আল্লাহ তাআলার কাছে রহমতের আখেরি জুজ, রহমতের সর্বনিম্ন অংশ 10 দুনিয়া বরাবর জান্নাত। 10 দুনিয়া বরাবর, 10 দুনিয়া বরাবর সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দিবেন না, দেন না আমাদেরকে দুনিয়াতে। এই জন্য দুনিয়াতে তোমরা বেশি দিলে নাফরমানি করবা। জোরে বলেন, বেশি দিলে কি করবা? নাফরমানি করবা। আমাদের উদাহরণ হলো এমন, যেমন ধরেন আমাদের মাদ্রাসার ওস্তাদদের তনখা হালকা সামান্য, আমাদের মসজিদের বেতন, ওস্তাদের বেতন কি? আমাদেরকে এতটা অল্প দিচ্ছেন কেন? এই রহমান মালিক আমাকে এতটা কম দিচ্ছেন কেন? যেমন ধরেন আপনার একটা ছেলে, আপনার একটা মেয়ে স্কুলে যায়, ক্লাস 3-তে পড়ে। ও যাওয়ার সময় কি বলে? বাবা আমাকে কত টাকা দাও। তা আপনি কিন্তু ওকে 10 টাকার নোট দেন একটা, অথবা বেশি থেকে বেশি 20 টাকার একটা নোট দেন। বলেন দেন না? দেন না? আচ্ছা, এবার আপনার কাজের ছেলেটা বাড়ি যাবে, আঙ্কেল আমি বাড়ি যাব, কত টাকা দেন? তা আপনি ওরে দিলেন 5000 টাকা, কাজের ছেলেটাকে দিলেন 5000, আর নিজের ছেলেটাকে দিলেন 20 টাকা। তো আপনি আদর কাকে বেশি করেন? আর টাকা দিলেন বেশি কাকে? ডাক্তার সাহেব বুঝাইতে পারছি কিটা বুঝলেন? ওরে কম দিল কেন, ওরে বেশি দিল কেন? ওরে দিল ওদের পাওনা কাজের মজুরি, ওরে দিল ওর পাওনা কাজের মজুরি, আর এরে দিল ভালোবাসার 10 টাকা। এরে বেশি দিলে ও নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমাদেরকে বেশি দেয় না কেন বলেন? পৃথিবীতে যত নাফরমানি করে সব মালওয়ালারা করে। কার বিয়েতে বেশি গুনাহ হয়? জোরে বলেন। মালওয়ালাদের। কাদের বলেন? মালওয়ালাদের। এই জন্য হারাম মাল বেশি হওয়া, বলেন মাল বেশি হওয়া, হারাম মাল, বলেন হারাম মাল। কিছু হালাল মালও দুনিয়াতে কি আছে? কিছু হালাল মাল আছে না দুনিয়াতে? কিছু হালাল মালওয়ালা দুনিয়াতে কি? ওই যে একজন হালাল মালওয়ালা, আলহামদুলিল্লাহ। কিছু হালাল মালওয়ালা দুনিয়াতে আছে না নাই? বলেন হালাল মালওয়ালা দুনিয়াতে আছে। বাকি হালাল অল্প হোক বেশি হোক 400 বছরও শেষ হয় না, আর হারাম যত বেশি হোক 40 বছরও টিকে না। কি বলছি বলেন? বলেন। আচ্ছা, এই যে এখানে কতগুলো ফুল দেখছেন আপনি, এগুলো আসল ফুল না নকল? দেখতে সুন্দর না অসুন্দর? বলেন দেখতে সুন্দর না, লেকিন আসল না নকল? নকল ফুলে কিন্তু একটা মৌমাছিও আসে না, আর নকল ফুল থেকে কিয়ামত পর্যন্ত মধুর আশা করা যায় না। ঠিক আমাদের দেশে যারা আছেন, যারা আজকে অনেক কিছু, এরা সব নকল। মধুও বসবে না, মধুও আশা করা যাবে না, মধু ফোকাও বসে না, বলেন না? আর কিয়ামত পর্যন্ত মধু আশা করবেন না। আপনারা না বুঝলেও জি ঠিক, আর বুঝলেও ঠিক। কিটা বুঝলেন বলেন? বুঝি কন না, কিটা বুঝলেন? এটার মধ্যে মধু নাই, এটা কিয়ামত পর্যন্ত মধু আশা করা বোকামি। জোরে বলেন, এটার মধ্যে মধু আশা করা কি? এই জন্য সুখের আশা যা করছেন ভুলে যান, শান্তির আশা যা করছেন সব কি ভুলে যান। আর আপনি এখানে নকল ফুল থেকে শান্তির আশা করেন কেন? কি বলছি বলেন? নকল ফুল থেকে কি শান্তির আশা করেন কেন? এই জন্য আমাদের কিসমতে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা আমাদের মালিকের দিকেই ফিরে আসা উচিত, আমরা আমাদের মালিকের দিকেই কি ফিরে আসা উচিত। আশ্চর্য, মধু পোকা কিন্তু নকল বুঝে, আর আমরা নকল বুঝলাম না। আল্লাহ কোন দিক থেকে কোন দিকে যায় ওয়াজ, আল্লাহই জানে। বলেন এখানে একটা মৌমাছি বসছে এ পর্যন্ত, দেখছেন মাগরিবের পর থেকে এই পর্যন্ত একটা মৌমাছি বসছে? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত বসবে না। মধু পোকা কি চিনে বলেন? আসল আর নকল চিনে, লেকিন এ জাতি আসল আর নকল চিনল না। এ জাতি কি চিনল না বলেন? এ জাতি আসল আর নকল চিনল না। এ জাতি কাদের কারণে সিন্নি খায়? এ জাতি তাদেরকে চিনল না। কি বলছি বলেন? এ জাতির ওলামায়ে উম্মত আছে বলে এ জাতি আছে, এই মসজিদ মাদ্রাসাগুলো আছে বলে জাতি টিকে আছে।
এবং এই জিকিরের মজলিসগুলো, এই হালকাগুলো আছে বলেই, এই দাওয়াত তবলিগ আছে বলেই, হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিস আছে বলেই, মাদ্রাসাগুলো আছে বলেই জাতি টিকে আছে। আর না হয় এত মিথ্যাচারের উপরে, এত মিথ্যার উপরে, এত চুরির উপরে, এত ডাকাতির উপরে, এত দুর্নীতির উপরে কোনো দেশ টিকতে পারে না। পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেটা এই দেশের সাথে চুরি আর দুর্নীতিতে মোকাবেলা করতে পারে। লেকিন তারপরেও আমরা সুখে আছি, তারপরেও আমরা ভালো আছি, শুধুই জিকিরের মজলিসের কারণে। শুধুই কি মসজিদের কারণে আর মাদ্রাসার কারণে, শুধুই আমাদের মাদ্রাসার কারণে। মাদ্রাসাওয়ালারা সারা দুনিয়া যখন ঘুমায় তো ভোর রাতে মাদ্রাসাওয়ালারা উঠে তেলাওয়াত করে, করে না? করে না? কোনো এক আল্লাহ, কোনো মোহতামিম সাহেব তার রুমে দোয়াতে লিপ্ত, মুহাদ্দিস সাহেব আরেক রুমে দোয়া করে, মুফতি সাহেব আরেক রুমে দোয়া করে, কান্নার রোল পড়ে যায়। ওই কান্নার বরকতে রব্বে করিম দেশটাকে রেখে দিছে। বাস্তব না অবস্থা? এখানে কার জন্য সিন্নি খাও মোল্লা চিনলে না? বলেন, কি বলছি বলেন? কার জন্য সিন্নি খাও মোল্লা চিনলে না? কার জন্য সিন্নি খাইতেছ এটা কি চিনলে না? বলেন, মোল্লা চিনলে না। ওলামা একরাম হলো, ওলামা একরাম হলো দুলা, দুলা। বলেন, দুলা। আচ্ছা আপনি বলেন, বিয়ে বাড়িতে সমস্ত আয়োজন কার জন্য? আবার বলেন, এবার বলুন তো দেখি, বিয়ে বাড়িতে দুলা ওই দিন বেশি খায় না অন্যরা বেশি খায়? কিন্তু সমস্ত আয়োজন কিন্তু দুলার জন্য। শুধু দুলার জন্য একটা গরু জবাই করছে, শুধু দুলার জন্য 10টা খাসি জবাই করছে, শুধু দুলার জন্য 100টা দেশি মুরগি জবাই করছে, শুধু দুলার জন্য 5 কিলো ওজনের 10 কিলো ওজনের কাতল মাছ 50টা আনছে, শুধু একটা দুলার লেগা। লেকিন দুলা খায় কদ্দুর? হ্যাঁ, বলেন, দুলা আজকে কম খাবে না বেশি খাবে? আচ্ছা, এরপর থেকে দুলা মওত পর্যন্ত এ বাড়িতে বেশি খাবে কে? এজন্য আমরা এখন কম খাবো, জান্নাতে বেশি খাবো। আর ওরা এখন বেশি খাবে, জান্নাতে কিছু খাবে না। বুঝে নাই? আচ্ছা, 1 সপ্তাহ পরে যদি এক বেটা আসে, বলে অমুক দিন আমি আইসা খায়া গেছিলাম, আমি দুলার, দুলাবার, শালার ড্রাইভার। বুঝেন নাই? দুলার, দুলাবার, শালার ড্রাইভারের বিয়ের দিন খাইছে কিনা? লেকিন আজকে ওরে খানা দিবে, ওরে দরজা খুলবে। আজকে তোর দরজাও খুলবে না। যাবে তা আজকে দরজা খুলবে? আজকে তো দরজাও খুলবে না। জি মাশাআল্লাহ। তাহলে বুঝা গেছে, দুলা আছে বলে বাকি 12 জাতি খায়, ওলামা একরাম আছে বলে এদেশের সমস্ত মানুষ খায়। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? এই জন্য ওলামা একরাম থেকে যদি জাতিকে বঞ্চিত করে দেওয়া হয়, যদি মসজিদ মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়, যদি ওলামা একরাম থেকে জাতিকে চোখ ফিরিয়ে দেওয়া হয়, তো ধীরে ধীরে এই জাতি ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হবে। আচ্ছা এবার বলুন তো দেখি, তাহলে দুলা কম খায় কি লিগা? পরে খাবে। আমরা এখন কম খাই কেন? সুবহানাল্লাহ। পরে খাবো। হ্যাঁ, দুলা পরের দিন খেতে বসছে, দুলার শাশুড়ি খাবার দিচ্ছে, দিতে গিয়ে কি করে, মুরগির রানটা দুলার প্লেটে, ইলিশ মাছের পেটিটা দুলার প্লেটে, আর নিজের ছেলেও বসছে খেতে, ছেলেরা মুরগির পাখাটা দিছে, হ্যাঁ, ইলিশ মাছের ল্যাসটা দিছে, হ্যাঁ, তো ছেলে নিজে খায় আর কানা কানা চা। পরের দিন কি বললো, মা এটা কি কথা, তুমি ওরে দিলা কি আমার দিলা কি? তো মা কি, আপু তুই বুঝিস না, তোরে দিছি মুরগির পাখাটা আর ওরে দিছি মুরগির রানটা, আর ফেনির বাড়িটা দিমু তোরে, ওরে দিতাম। আরে সুবহানাল্লাহ বল। উত্তরের বাড়িটা তোরে লেখা দিমু, ওরে দিতাম না। বাস্তব গোলামের ভূতরে দিতাম না কিছুই। কিন্তু আজকে রান দিছে কারে? এই যে 7 তারিখে যতজনের রান দিছে এই হিসাবে দিছে। আর কি এই পরিমাণ বুঝলেন কিভাবে? নোয়াখালী ওয়ালাদের সামনে কথা বলাই মুশকিল। কি ভাই, এই জন্য আমরা খাবো ওখানে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? হ্যাঁ
ইনশাআল্লাহ মজা হবে, মজা হবে, বলেন ইনশাআল্লাহ মজা হবে।